ইরফান গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে। সিটে মাথা এলিয়ে ডান হাতের কনুই জানালার উপর রেখে মুষ্টিবদ্ধ হাত কপালে ঠেকিয়ে চোখ বুজে রাখে। কিছুক্ষণ পর চোখ খুলে সামনে আয়নায় চোখ পড়লে মাইরার লালিত ডান গাল ভেসে ওঠে দর্পণে। ইরফান ভ্রু কুঁচকে তাকায়। মাইরা ইনায়ার কাঁধের উপর মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে। ইনা বাম পাশে বসায়, মাইরা তার মাথার বাম পাশ ইনায়ার ডান কাঁধে ঠেকিয়ে রেখেছে, যার ফলে গাড়ির হলদেটে আলোয় মাইরার লালিত ফোলা ডান গাল স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে। কিছুটা রক্তের ছিটে ফোটা ফোলা গাল জুড়ে। ইরফান কিছুক্ষণ আয়নায় ফুটে ওঠা মলিন মুখের মাইরার পানে চেয়ে থাকল। এরপর চোখ সরিয়ে নেয়। ডান হাতে গাড়ির স্টিয়ারিং এ একটা থা পপ মারে। মাইরা ঘুমের মাঝেই কেঁপে ওঠে, তবে চোখ মেলে তাকায় না। ঘুমিয়েছে বোধহয়। সেই সময় শুদ্ধ গাড়িতে ইরফানের পাশে উঠে বসে ভ্রু কুঁচকে বলে, আবার কি হলো তোর? ইনা আর চোখে তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। পিছন দিকে নিয়ে হঠাৎ করেই স্পিড বাড়ালে মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। একটু চোখ লেগেছিল। এত জোরে ধাক্কা পেয়ে পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান গাড়ির স্পিড বাড়ায়। মাইরা চোখ বড় বড় তাকিয়ে বলে, এত জোরে চলছে কেন গাড়ি? আপনি আমায় মারার জন্য এমন করছেন? খা রা লোক। শুদ্ধ পিছন ফিরে ইশারায় বলে, মেরি মা চুপ চুপ। মাইরা তো শুদ্ধর দিকে তাকালই না। রেগেমেগে বলে, আস্তে চালান বলছি, একটু ঘুমিয়েও শান্তি দেয় না। ইনায়ার দিকে তাকিয়ে বলে, আসলেই ভালোর ছিটেফোঁটা নেই তোমার ভাইটার মাঝে। ইরফান রেগে গাড়ির স্পিড আরও বাড়ায়। মাইরা কটমট দৃষ্টিতে ইরফানের মাথার পিছনে তাকিয়ে থাকে। হাত আড়াআড়িভাবে গুজে বিড়বিড় করে, হো লোক একটা। ইনা আর শুদ্ধ অসহায় চোখে একবার মাইরার দিকে তাকায়, একবার ইরফানের দিকে। তাদের মন বলছে, এরা এমন কেন? মাইরার মাথায় কিছু একটা আসে। ইনায়ার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, আচ্ছা আপু, বাবা যদি আমাদের বাইরে আসার কথা জানতে পারে, তাহলে কি করবে? ইনা মাইরার দিকে তাকিয়ে বলে, অনেক বকবে। মাইরা ভীত কণ্ঠে বলে, বাবা তো আমাকে নিজের মেয়ে বলেছিল। এখন একটা ভুল করে ফেলেছি, তাহলে যদি বাবা আমায় এই ভুলের জন্য আর নিজের মেয়ে না ভাবে? কথাগুলো বলে মনমরা হয়ে যায়। কিছুক্ষণের মাঝেই ইরফান গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মাইরা দ্রুত গাড়ি থেকে নেমে ইরফানের পিছনে দাঁড়িয়ে বলে, বাবাকে একদম বলবেন না আমি আর আপু বাইরে গিয়েছিলাম। ইরফান ভ্রু কুঁচকে পিছন ফিরে তাকায়। মাইরা ইরফানের দিকে চেয়ে বলে, কথা বলছেন না কেন? একদম বলবেন না বাবাকে। ইরফান নীরব চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা বিরক্ত হয়ে পা এগিয়ে এসে বলে, আবার মা প্ল্যান করছেন? আমি একদম মার খেতে ভয় পাই না। আপনি বাবাকে বলবেন না আমি বাইরে গিয়েছি। আমি না বলে গিয়ে অপরাধ করেছি, আপনি গাল ফেটে দিয়েছেন, শোধবোধ। ইরফান চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। এই গর্ধব জানেই না সে কেন মার খেয়েছে। মাইরা কোমরে হাত দিয়ে বলে, বাবাকে বলে দেয়ার প্ল্যান করছেন তাই না? আপনি আসলেই একটা। বলার আগেই ইরফান শক্ত হাতে মাইরার গাল চেপে ধরে। মাইরা ব্যথা পায়। ইরফান সেকেন্ড কয়েকের মাঝেই মাইরার গাল ছেড়ে বারবার শ্বাস নেয়। এর সাথে থাকলে এর গায়ে মারের দাঁত ছাড়া কিছুই পাওয়া যাবে না। পিছন থেকে তারেক নেওয়াজ বলে ওঠে, কি হয়েছে? কে কথা বলে? ইরফান। শ্বশুরের গলা পেয়ে মাইরার চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত ইরফানের গা ঘেঁষে ইরফানের পিছে গিয়ে ইরফানের পিঠের দিকের শার্ট হাতে খামচে ধরে। পিছনে মুখ লুকায়। তার মনে ভয়, তার শ্বশুরের মতে রাতে বাইরে যাওয়া ভুল, সে তো এই ভুল করেছে, তাও আবার ইনায়াকে নিয়ে। এখন তার এই বাবাটাও যদি তাকে আর মেয়ে না মানে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে সামনে পা বাড়ালে মাইরা ইরফানের শার্ট টেনে ধরে। ইরফানের পা থেমে যায়। ছেলেটা বিরক্তির নিঃশ্বাস ফেলে। ওপাশ থেকে শুদ্ধ আর ইনা গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়েছে। শুদ্ধ ইরফানের পিছনে মাইরাকে এভাবে দেখে অবাক হয়। ইরফান পিছনে হাত নিয়ে শক্ত হাতে ঝাড়া দিয়ে মাইরার হাত ছাড়িয়ে নেয় নিজের শার্ট থেকে। এরপর উল্টো ঘুরে মাইরার দিকে তাকায় গম্ভীর মুখাবয়বে। মাইরা পা পিছিয়ে যায়। বিড়ালের থেকে বাঁচতে বাঘের কাছে আশ্রয় চেয়েছে। কত বড় ভুল করেছে বুঝতেই দ্রুত মাইরা তার হাত তুলে গালে রাখে। কাদো কাদো মুখ করে বলে, একদম মারবেন না বলে দিচ্ছি, আমি ব্যথা পাই। গালটা এখনো জ্বলছে। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার মুখের দিকে চেয়ে রইল। কিছুই বলল না। এরপর মাইরার পাশ কাটিয়ে চলে যায়। মাইরা বোকা চোখে সামনে তাকালে তার শ্বশুরকে দেখে চোখ বড় বড় করে হয়ে যায়। তরেক নেওয়াজ এগিয়ে এসে মাইরাকে দেখে বলে,
আম্মু তুমি এখানে, কোথায় গিয়েছিলে? মাইরা আমতা আমতা করে বলে। ওই গিয়েছিলাম। এর মাঝেই তারেক নেওয়াজের চোখ যায় মাইরার গালের দিকে। সন্ধ্যার পর সে মাইরাকে দেখেছিল, মেয়েটার গাল এমন ছিল না। এটুকু সময়ের মাঝে গাল ফেটে তো বের হওয়ায় উপক্রম হয়েছে কিভাবে ভেবে পায় না। তাই প্রশ্ন করে, তোমার গালের এ অবস্থা হলো কি করে আম্মু? তারেক নেওয়াজের কথা শুনে ইরফানের পা থেমে যায়। মাইরা বলতে চায়, আপনার ছেলের লোহার হাত দিয়ে আমার এত কোমল ত্বকে আঘাত করেছে। কিন্তু মনের কথা মনেই রাখল। এমনিতেই তাকে নিয়ে কত অশান্তি হয়েছে, এটা বললে নিশ্চয়ই আরও অশান্তি হবে। বাবা ছেলের মাঝে আরও রাগারাগি হবে, এইসব ভেবে আর বলল না। কিন্তু কি বলবে ভেবে হঠাৎই মাথায় বুদ্ধি আসে। অতঃপর মৃদু হেসে বলে, আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম বাবা, তাই আর কি। ঠিক হয়ে যাবে। কিছু হয়নি। তারেক নেওয়াজ ভ্রু কোঁচকাল। তাকে এই নিয়ে আর ভাবতে হয় না। ইরফান এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, আমি মেরেছি। পিছন থেকে ইরফানের কথা শুনে মাইরা পিছন ফিরে চোখ বড় বড় করে তাকায়। ইরফান রাগান্বিত চোখে মাইরার দিকে চেয়ে বলে, ইডিয়েট, লায়ার হতে শিখেছে বাচ্চাকালেই। তারেক নেওয়াজ রেগে বলে, তুমি আবার ওকে মেরেছ? ইরফান যেতে যেতে শক্ত কণ্ঠে বলে, বাদরামি করেছে, শাস্তি পেয়েছে। দ্যাট ইট। তারেক নেওয়াজ রেগে বলে, তুমি সত্যিই একটা মানুষ হয়েছ, এই মেয়েটাকে মারতে তোমার একটুও মায়া হয় না? ইরফান রাগে তাদের মেইন গেইটে একটা লাথি মেরে বাড়ির ভেতর চলে যায়। তারেক নেওয়াজ অবাক হয়ে দেখলেন ইরফানকে। চোখ বুজে দীর্ঘশ্বাস ফেললেন। এসব আর নতুন কি? তার কেন যেন বারবার মনে হচ্ছে বিয়েটা দিয়ে তিনি সত্যিই খুব বড় ভুল করেছেন। মাইরার দিকে তাকালে দেখল মাইরা তার দিকেই তাকিয়ে আছে অসহায় চোখে। মাইরা হঠাৎই হেসে বলে, বাবা আপনি করবেন না। আমার ব্যথা তো অর্ধেক সেরে গিয়েছে। কিছুক্ষণ পর পুরোটাই সেরে যাবে। তারেক নেওয়াজকে চুপ থাকতে দেখে মাইরা আবারও বলে, বাবা আমি একটা কথা বলতে চাই। তারেক নেওয়াজ মাইরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, হ্যাঁ আম্মু বলো। কথাটা বলে পাশ ফিরে ইনা আর শুদ্ধকে দেখে ভ্রু কোঁচকাল। আবার মাইরার দিকে তাকাল। এরা সবাই গিয়েছিল কোথায়? ইনায়ার দিকে তাকিয়ে বলল, তোমরা কোথায় গিয়েছিলে? মাইরা ভাবে এক্ষুনি ইনা আপুকে বকল বলে দ্রুত বলে ওঠে, আমি নিয়ে গিয়েছিলাম বাবা। তারেক নেওয়াজ ভ্রু কুঁচকে বলেন, কোথায়? মাইরা হেসে বলল, আচ্ছা আগে আমার একটা কোয়েশ্চনের আনসার দিন। ধরুন আপনার এক মেয়ে প্রথমবার বড় একটা ভুল করেছে, এরপর আপনার কাছে ক্ষমা চাইছে, আর সে ভুল দ্বিতীয়বার করবে না। আপনি কি তাকে ক্ষমা করবেন, নাকি শাস্তি দিবেন? তারেক নেওয়াজ কোঁচকানো ভ্রু শিথিল করে বলে, তা কি ভুল করেছ আম্মু? মাইরা হি হি করে হেসে বলে, বাবা আমার ফুসকা অনেক পছন্দের, তাই এক্সাইটমেন্টে একা একাই চলে গিয়েছিলাম। মাথা নিচু করে অনুতাপের স্বরে বলে, সরি। তারেক নেওয়াজ মাইরার মাথায় হাত বুলিয়ে গম্ভীর গলায় বলে, ফার্স্ট টাইম, তাই ক্ষমা করলাম। সেকেন্ড টাইম কঠিন পানিশমেন্ট হবে কিন্তু। মাইরা মন খারাপ করে বলল, আপনার মেয়ে হওয়া থেকে কাটাকুটি হব না তো? তারেক নেওয়াজ অদ্ভুত চোখে তাকালো মাইরার দিকে। মেয়েটার মুখে কত মায়া। বাবা মারা গিয়েছে, সে হিসেবে মেয়েটা এতিম। বাবার আদর পায় না, মায়ের আদরও সেভাবে পায় না, এজন্যই তিনি তার বন্ধুর মেয়েটাকে তার কাছে নিয়ে আসল। কিন্তু তার ছেলে যে মেয়েটার সাথে অমানবিক আচরণ করছে এতে তিনি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছেন। তার বন্ধুকে দেয়া কথাটা যে তিনি রাখতে পারছেন না, ভালো রাখতে পারছেন না মেয়েটাকে। মাইরা হেসে বলল, আপনি খুবই ভালো বাবা। আপনি আমায় আপনার মেয়ে থেকে কাটবেন না জানি। আমি মানুষ চিনতে একদম ভুল করি না। ঠিক বললাম তো? তারেক নেওয়াজ মাইরার কথায় হেসে ফেলল। ইনা এগিয়ে আসলে তারেক নেওয়াজ তার দুই মেয়ের হাত আগলে নিয়ে বাড়ির ভেতরে যান। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ইরফানের গাড়ি পার্ক করে ভেতরে যায়। মাইরা সকাল সকাল উঠে ফজর নামাজ পড়ে নেয়। আজ ইনা তার সাথে আছে। নামাজ শেষে জানালার দিকে নজর দিলে দেখল ভোরের আলো ফুটতে শুরু করেছে। মাইরা ইনায়াকে ডাকতে লাগল। নামাজের আগেও অনেকবার ডেকেছে, উঠাতেই পারেনি। এখনও ডাকছে, মেয়েটা উল্টেপাল্টে শুধু ঘুমিয়েই যাচ্ছে। মাইরা মিটিমিটি হেসে দুষ্ট বুদ্ধি আটল। তার ব্যাগে একটা রাবারের সাপ আছে। এটা দিয়ে তার ছোট ভাইকে ভয় দেখাতো মাঝে মাঝে। এগিয়ে গিয়ে ব্যাগ থেকে বের করে আনে। এরপর ইনায়ার গলার সাথে সাপটা রেখে দেয়। মুখ চেপে ফিসফিস করে একটু হেসে নেয়। এরপর ইনায়ার দিকে ঝুঁকে বলে, আপু আপু, উঠো, সাপ, তোমার গায়ে সাপ। ইনা আবারও এপাশ ফিরে ওপাশ হয়।
ঘুম হালকা হওয়ায় মাইরার সাপ সাপ কথাটা কানে পৌঁছায়। পিটপিট করে চোখ খুলে সামনে তাকায়, ঝাপসা দেখে আবারও চোখ বুজতে চোখ নামালে তার হাতের উপর সাপের মতো কিছু একটা দেখেই লাফ দিয়ে উঠে সাপটা ছুঁড়ে ফেলে সর্বশক্তি দিয়ে চিৎকার দেয়, সাপ বলে। মাইরা নিজেও ভয় পেয়ে ইনায়ার সাথে চিৎকার দেয়। মূলত ইনায়ার এক্সপ্রেশন দেখে মাইরার মনে হয়েছে সত্যি সত্য সাপ বেরিয়েছে। মাইরা দৌড়ে গিয়ে রাবারের সাপ কুড়িয়ে ইনায়ার সামনে ধরে বলতে চায় এটা রাবারের। ইনা তার সামনে আবারও সাপ দেখে প্রায় কেঁদে দিয়ে আম্মু বলে ডেকে ওঠে। ওদিকে তারেক নেওয়াজ আর রুমা নেওয়াজ ঘরের দরজা ধাক্কাচ্ছে। মাইরা ঢোক গিলে নেয়। এখন কি হবে? তীব্র ধাক্কানোর আওয়াজে মাইরা গিয়ে দরজা খুলে দেয়। তারেক নেওয়াজ আর রুমা নেওয়াজ ভেতরে গিয়ে ইনায়াকে ভীত হয়ে চোখে পানি দেখে বাবা মা জনেই চিন্তিত হয়ে যান। রুমা নেওয়াজ ইনায়ার পাশে বসে মেয়েকে আগলে নিয়ে মাইরার দিকে চেয়ে বলে, এই মেয়ে কি করেছ আমার মেয়ের সাথে? মাইরা আমতা আমতা করে হাতের সাপটা বের করে বলে, আসলে আমি খেলনা সাপ বের করেছিলাম। এটা দেখে আপু ভয় পেয়েছে। রুমা নেওয়াজ ইনায়াকে জড়িয়ে ধরে রেগে বলল, কালকে মার খেয়েও হয়নি তাই না? বেয়া দোব মেয়ে। ঘুমের ঘোরে এভাবে দেখে কত মানুষের হার্ট অ্যাটাক হয় জানো? মাইরা মাথা নিচু করে নিল। মিনমিন করে বলল, সরি, আমি বুঝতে পারিনি। ইনা তার মাকে জড়িয়ে ধরেছে। হঠাৎ এভাবে দেখে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। এখনও শরীর মৃদু কাঁপছে। রুমা নেওয়াজ নামাজ পড়ে দোয়া পড়ছিলেন, তখনই মেয়ের এমন চিৎকার শুনে ছুটে এসেছে। এদিকে তারেক নেওয়াজ মসজিদ থেকে ফিরছিলেন নামাজ শেষে। তখন মেয়ের এমন চিৎকার শুনতে পায়। ইনায়ার মা ইনায়ার গায়ে হাত বুলিয়ে আদুরে সুরে বলে, ভয় পেও না আম্মু, ওটা কিছু না, খেলনা জিনিস ওটা। ইনা কিছু বলল না, মাকে জড়িয়ে ধরে রাখল। রুমা নেওয়াজ মেয়েকে নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালেন। মাইরা এগিয়ে এসে হাতের সাপ এগিয়ে দিয়ে বলে, আপু দেখ, এটা খেলনা, ভয় পেও না। ইনা আবারও হঠাৎ দেখে ঝাঁকি দিয়ে ওঠে। রুমা নেওয়াজ ধমকে ওঠে মাইরাকে। মাইরা মলিন মুখে একবার রুমা নেওয়াজের দিকে তাকায়। এরপর আবারও ইনায়ার দিকে তাকিয়ে বলে, আপু আমি সরি, আসলে নামাজের সময় চলে যাচ্ছিল তাই তোমাকে উঠাতে চাইছিলাম, তাই এভাবে ডেকেছি। সরি আপু, আর কখনো এমন করব না। ইনা হ্যাঁ না কিছুই বলল না। রুমা নেওয়াজ ইনায়াকে নিয়ে বেরিয়ে যায়। মাইরার চোখে জল টলমল করে ওঠে। তারেক নেওয়াজ এগিয়ে এসে মাইরার মাথায় হাত দিয়ে বলে, আর কখনো এমন করো না, এভাবে অনেক বড় ক্ষতি হতে পারে, বুঝেছ? মাইরা নিজেকে সামলে ফট করে মাথা তুলে হেসে বলে, জি বাবা। হাতের রাবারের সাপ দেখিয়ে বলে, এটা আজকেই ফেলে দিব, হবে না? তারেক নেওয়াজ গম্ভীর গলায় বলল, আচ্ছা। এই বলে ঘর থেকে বেরিয়ে যায়। মাইরার ভীষণ লাগল। সবাই কি তার উপর অনেক রেগে গিয়েছে? ইনা আপুও কথা বলল না, বাবাও হাসল না। এগিয়ে গিয়ে ঘরের দরজা ভিড়িয়ে দিল। রুমা নেওয়াজ ইনায়াকে জড়িয়ে ধরেছিল সেই দৃশ্য চোখের সামনে ভাসল। এমন দৃশ্য তার মায়ের সাথে কত বছর আগে ফুটেছিল কে জানে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কিন্তু এটাকে সে বেশিক্ষণ লালন করে না। দ্রুত হাতে চোখ মুছে নিজে নিজেই হেসে ফেলে। রাবারের সাপ নিয়ে বেকনিতে দৌড়ে যায়। ভোরের এই আবহাওয়া মাইরার ভীষণ ভালো লাগে। ইনা স্বাভাবিক হলে নামাজ পড়ে মাইরার ঘরে আসে। মাইরা বেকনিতে দাঁড়িয়েছিল। ইনা পিছন থেকে ভাউ বলে ওঠে। মাইরা লাফ দিয়ে ওঠে। বুকে থুতু দিয়ে পিছন ফিরে ইনায়াকে দেখে দ্রুত ইনায়াকে জড়িয়ে ধরে বলে, আপু আমি সরি, প্লিজ প্লিজ, আমি আর এমন করব না। ইনা হেসে মাইরার পিঠে হাত বুলিয়ে বলল, লি মাইরা। মাইরা মুখ ফুলিয়ে বলে, আমি লি না। ফিসফিস করে বলে, তোমার ভাই ল। পিছন থেকে রুমা নেওয়াজ হাতে এক কাপ চা নিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলেন, কে ল? মাইরা রুমা নেওয়াজকে দেখে ভীত চোখে তাকায়। আমতা আমতা করে হেহে করে হেসে বলে, ওই আমি। ইনায়ার মা ইনায়ার হাতে চায়ের কাপ দিয়ে বলে, তোমার গুন্ধর ভাবিকে এটা খেয়ে আমাকে উদ্ধার করতে বলো, আর এইসব দবি ছাড়তে বলো। মাইরা মাথা নিচু করে মিনমিন করে বলে, আমি দবি করি না তো আন্টি, আমি খুব ভালো, আপনি আমার সাথে একদিন কাটিয়ে দেখুন। রুমা নেওয়াজ ধমকে বলেন, একজন বাবা আরেকজন আন্টি? মাইরা অবাক হয়ে রুমা নেওয়াজের দিকে তাকিয়ে বলে, তাহলে আপনাকে কি বলবো? রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলে ইনায়ার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মাইরা ইনায়ার দিকে তাকালে ইনা হেসে বলে, তোমাকে আম্মু বলে ডাকার ইঙ্গিত দিয়েছে আম্মু।
মাইরা চোখ বড় বড় করে ইনায়ার হাত ধরে ঘুরতে নিলে ইনায়ার হাত থেকে গরম চায়ের কিছুটা মাইরার পায়ের উপর এসে পড়ে। মাইরা শব্দ করে ওঠে। ইনা দ্রুত চায়ের কাপ রেখে বলল, হায় হায়, কোথায় লাগলো? মাইরা মেঝেতে বসে হাত দিয়ে পায়ের উপর থেকে একবার হাত বুলিয়ে হেসে বলে, ওই একটু, কিছুই হয়নি, তুমি চা খাও। ইনা হেসে বলে, এই চা তো আম্মু তোমাকে দিয়ে গেল। আমি চা খাবো না, আমি এখন ঘুমাবো। তুমি যে সকালে ঘুমাও না, তাই আম্মু বাবার সাথে তোমার জন্যও চা করেছে। মাইরা অবাক হয়ে তাকালো ইনায়ার দিকে। মুখ ফসকে বলে ফেলে, তার মানে তোমার আম্মু আমার শাশুড়ি উপরে উপরে যা শাশুড়ি, ভেতরে ভেতরে ভালো শাশুড়ি, তাই না? ইনা মাইরার কথায় হেসে ফেলল। বসা থেকে দাঁড়িয়ে ঘরে গিয়ে বিছানায় শুয়ে বলল, আমি ঘুমাচ্ছি মাইরা, আমার সকালে ওঠার অভ্যেস নেই। বাই। মাইরা হেসে বলে, আচ্ছা আপু ঘুমাও, আর ডিস্টার্ব করব না পাক্কা। এরপর চায়ের কাপ নিয়ে ফতাফত চা সাবার করল। বিড়বিড় করল, শাশুড়ি মায়ের মুখ থেকে নিম ঝরলেও হাত থেকে তো বহুত মধু ঝরে। পা জ্বলছে হালকা। দ্রুত ওয়াশরুমে গিয়ে ট্যাপের নিচে পা দিয়ে রাখল কিছুক্ষণ। জ্বলুনি কিছুটা কমেছে। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে ইনায়াকে দেখল সে ঘুম। মাইরা ইনায়াকে আর ডিস্টার্ব করল না। ঘরের দরজা চেপে ঘর থেকে বেরিয়ে যায়। এদিক ওদিক তাকালো। পুরো বাড়ি নিস্তব্ধ। সবাই হয়তো আবারও ঘুমিয়েছে। মাইরা এদিক ওদিক হাঁটল। এরপর ধীরে ধীরে মেইন গেট খুলে বাইরে যায়। বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে ফাঁকা রাস্তার মতো। তবে এই জায়গা ইরফানদের একদম মেইন গেইটের ভেতরে। ডান পাশে বেশ বর্ষর বাগান। বাম পাশেও অনেক গাছপালা লাগানো। মাইরা আশেপাশে তাকালো। কেউ কোথাও নেই। মেয়েটা খালি পায়ে দৌড় লাগায় বাগানের ভেতর। অনেকটা জায়গা জুড়ে ফাঁকা। মাইরা খালি পায়ে মাটির উপর হেঁটে ঘুরে ঘুরে দেখল। হঠাৎ তার মাথায় আসে দড়ি খেলার কথা। গ্রামে প্রচুর খেলেছে। এখন খেলার ভীষণ ইচ্ছে জাগল। কিন্তু খেলার দড়ি এখানে নেই। তার বাড়িতে রেখে এসেছে। কিছু একটা ভেবে বাড়ির ভেতর দৌড় লাগায়। ছাদের উদ্দেশ্যে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। ছাদে পৌঁছে হাঁটুতে ভর করে ঘন ঘন নিঃশ্বাস ফেলল। নিজেকে শান্ত করে আশেপাশে তাকিয়ে কিছু খুঁজল। এরপর এগিয়ে গিয়ে কাপড় মেলার একটা মোটা দড়ি বেশ কসরত করে খুলে ফেলে। তারের মতো মোটা দড়ি, এটা দিয়ে খেলতে অসুবিধা হবে না। নিজের ইচ্ছে পূরণ করতে পারবে ভেবে মুখে হাসি ফুটল। এরপর আবারও দৌড় লাগায় বাগানের উদ্দেশ্যে। মাইরা বাগানে এসে আশেপাশে একবার তাকালো। না, কেউ নেই। গায়ের ওড়না খুলে পাশেই ঘাসের উপর গুটিসুটি করে রাখল। কোমরের নিচ পর্যন্ত চুলগুলো শক্ত করে খোপা করে নিল। এরপর হাতে দড়ি পেঁচিয়ে লাফিয়ে লাফিয়ে খেলা শুরু করে। আর খিলখিলিয়ে হাসে। বাগানের ডানপাশে দোতলায় ইরফানের ঘর, সাথে বেলকনি। ইরফান হাতে ব্ল্যাক কফি নিয়ে এসে দাঁড়ায় বেকনিতে। গায়ে ব্ল্যাক টি শার্ট জড়ানো, পরনে ব্ল্যাক প্যান্ট। ডান হাতে কফির মগ নিয়ে তাতে চুমুক দেয়। বাম হাত পকেটে রেখে তীক্ষ্ণ চোখে তাকায় তার বেলকনি বরাবর নিচের দিকে। মাইরা লাফিয়ে লাফিয়ে খেলার মাঝে খোপা খুলে গিয়েছে। কোমরের নিচ পর্যন্ত কালো কিচকিচ ঘন চুলগুলো ছড়িয়ে। মেয়েটা তবুও খেলছে লাফিয়ে লাফিয়ে। বারবার লাফানোর ফলে চুলগুলো এলোমেলো হয়ে দুলতে থাকে। সকালের স্নিগ্ধ মৃদু হাওয়া নিজের গায়ে মাখাতে ব্যস্ত মাইরা, সাথে ব্যস্ত খেলতে। ইরফান গম্ভীর মুখাইবে মাইরার পিঠ ছড়িয়ে যাওয়া কেশের পানে চেয়ে কফির মগে চুমুক দিতে ব্যস্ত। তার হাবভাব কিছুই বোঝা যায়। মাইরা হাঁপিয়ে গিয়ে খেলা থামিয়ে দাঁড়িয়ে যায়। ঘেমে গিয়েছে। হাতের দড়ি ফেলে উল্টো ঘুরে দাঁড়ায়। ইরফান মাইরার দিকেই চেয়েছিল। মাইরার শরীরে ওড়না না থাকায় ইরফান দ্রুত চোখ সরিয়ে বিড়বিড় করে, স্টুপিড বাদর। এরপর তার ঘরে চলে যায়। মাইরা হাঁপিয়ে গিয়ে মাটিতে বসে জিরিয়ে নেয়। চুলগুলো আবারও হাতখোপা করে নেয়। মাটি থেকে ওড়না তুলে গায়ে জড়িয়ে বাসার ভেতর যায়। পায়ে মাটি, তাই পা গুটিয়ে গুটিয়ে এসেছে যেন মেঝে অপরিষ্কার না হয়। এরপর তার ঘরে কিছুক্ষণ বসে একবার ভাবল, ইনায়াকে ডাকবে। আবার ভাবল থাক, মেয়েটাকে অপাইয়ে ঘুম ভাঙিয়েছিল, এখন ঘুমাক। বিকালে না হয় এই খেলা দেখিয়ে দিবে ইনায়াকে। এরপর টেবিলের উপর থাকা জগ থেকে 2 গ্লাস পানি খেয়ে আবারও ঘর থেকে বেরিয়ে বাগানে যায়। আগের মতোই কাউকে না দেখে গায়ের ওড়না পাশে রেখে দড়ি খেলতে লেগে যায়। মাইরা যখন ঘরে গিয়ে বসেছিল, তখন ইরফান নিচে নেমে আসে। বাগানে বিভিন্ন গাছ আছে, ফুল, ফল আরও বিভিন্ন ধরনের। ইরফান প্রায়ই গাছ ছেটে দেয়। আজও সেজন্যই এসেছিল। কাজ শেষে হাতের কাঁচি রেখে এগিয়ে আসলে দেখতে পায় তার সামনেই মাইরা আবারও দড়ি খেলছে।
ইরফান গম্ভীর মুখে তাকিয়ে রইল কিছুক্ষণ। এরপর মাইরার পাশ দিয়ে চলে যেতে নিলে মাইরা হঠাৎই খেলা থামিয়ে উল্টো ঘুরলে ইরফানের বুকের সাথে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যায় পিছন দিকে, সাথে সাথে ছোটখাটো একটা চিৎকার দেয়। ইরফান ভ্রু কুঁচকে মাইরার দিকে চেয়ে আছে। মাইরার হাতে, কোমরে, পায়ে কোথাও ব্যথা পাওয়া বাদ নেই বোধহয়। মাইরা চোখমুখ কুঁচকে সামনে তাকালে দেখল উন্মুক্ত ফর্সা লোমযুক্ত দুটো পা, প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গুটানো। মাইরা অদ্ভুতভাবে তাকায় পা দুটোর দিকে, কিন্তু কিছু মনে পড়তেই ফট করে মাথা তুলে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকেই চেয়ে আছে। মাইরা চোখ বড় বড় করে সামনে পড়ে থাকা ওড়নার দিকে তাকায়, একবার নিজের দিকে তাকায়, দ্রুত হাঁটু ভাঁজ করে নেয়। ইরফানের দিকে তাকালে দেখল ইরফান এখনও তার দিকে চেয়ে আছে, সাথে সাথে চোখ নামিয়ে নেয়। মেয়েটা লজ্জা পেয়েছে বেশ, মুখে খই ফোটা। মাইরা কেমন যেন কথা খুঁজে পায় না। তার ওড়নার দিকে তাকালে দেখল ইরফানের পায়ের কাছেই পড়ে আছে। মাইরা আবারও চোখ তুলে আমতা আমতা করে বলে, আমার ওড়নাটা একটু দিবেন? ইরফান হ্যাঁ না কিছুই বলে না। মাইরা ভেবে পায় না সে কি করবে। ইরফান মাইরার দিকে চেয়েই ডান পায়ের সাহায্যে মাইরার ওড়না তুলে হাতে গুটিসুটি করে মাইরার মুখের উপর ছুঁড়ে মারে। মাইরা হাত দিয়ে মুখের উপর থেকে ওড়না সরিয়ে রেগে বলে, ভালো করে দিতে পারেন না? ইরফানের দৃষ্টি দেখে চুপসে যায়, চাখ নামিয়ে বিড়বিড় করে, মানুষটাই তো ভালো না, কাজ ভালো হবে কি করে? বলতে বলতে ওড়না নিয়ে মাথাসহ নিজেকে ঢেকে নিল। ইরফান পাশ কাটিয়ে যেতে নেয়। মাইরা তখনই বসা থেকে কোনোরকমে উঠে দাঁড়ালে ব্যালেন্স হারিয়ে ঠাস করে ইরফানের বুকে ঢলে পড়ে যাওয়ার ভয়ে হাতে ইরফানের বুকের কাছের শার্ট শক্ত করে আঁকড়ে ধরে। ইরফান রেগে তাকায় মাইরার দিকে। মাইরা কাঁদো কাঁদো মুখ করে ইরফানের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে পড়িনি। আমার পায়ে কি যেন হয়েছে, দাঁড়াতে পারছি না। ইরফান মাইরার কথা কানে নিল না, ডান হাতে মাইরাকে ধাক্কা দিল। মাইরা ঠাস করে আবারও পড়ে যায়। পড়ে গিয়ে ওমাগো বলে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে একবার মাইরার দিকে চেয়ে পাশ কাটিয়ে যেতে নিলে তার পাশ দিয়ে জাহিদ মাইরার দিকে এগিয়ে গিয়ে বলে, আরে মাইরা কি হয়েছে তোমার? মাইরা পিটপিট করে চোখ তুলে তাকায়। কোমর আর পায়ে বেশি ব্যথা পেয়েছে, ডান পা তো মাটিতে রাখতেই পারছে না। মাইরা কাঁদো কাঁদো মুখ করে বলে, ভাইয়া আমার পা ভেঙে গিয়েছে। জাহিদ চোখ বড় বড় করে বলে, কি বলো, দেখি দেখি। মাইরা নিজেকে গুটিয়ে বলে, না না আপনাকে লাগবে না, কাউকে একটু ডেকে দিন না ভাইয়া। জাহিদ হেসে বলে, ওহো মাইরা, তুমি এত সংকোচ করছো কেন? আমি তোমায় নিয়ে যাচ্ছি, নো টেনশন। কথাটা বলে নিচু হয়ে মাইরাকে ধরার জন্য হাত বাড়ালে তার আগেই ইরফান মাইরার পিছন থেকে টান মেরে মাইরাকে নিজের কোলে তুলে নেয়। জাহিদ হা করে তাকায়, ব্যাপারটা কি হলো? মাথা উঁচু করে দেখল ইরফান মাইরাকে কোলে নিয়ে চলে যাচ্ছে। মাইরা হতভম্ব হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। ব্যাপারটা কি হলো? নিজেই তো একটু আগে তাকে ফেলে দিল। রেগে ইরফানের বুক ঠেলে বলে, ছাড়ুন আমায়, কোথায় ফেলতে যাচ্ছেন? ছাড়ুন বলছি। ইরফান শক্ত চোখে একবার তাকায় মাইরার দিকে। মাইরাও রেগে বলে, একদম আপনাকে পাই না, ভো লোক, মেয়েদের ছোঁয়ার বাহানায় থাকে, ছাড়ুন বলছি। ইরফান পায়ের গতি বাড়ায়, ডাইনিংয়ে এখনও কেউ নেই। মাইরা তার ঘরের দরজার দিকে তাকালে দেখল সে ঘর পাশ করে যাচ্ছে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দোতলায় উঠতে থাকে। মাইরা ভয় পায়, হায় আল্লাহ, তাকে ছাদ থেকে ফেলতে যাচ্ছে নাকি? রেগেমেগে ইরফানের গলা খামচে ধরে। ইরফান একটা টুশব্দ করল না। তার ঘরের দরজা পা দিয়ে লাথি মেরে মাইরাকে এক প্রকার ছুঁড়ে মারে ঘরের ভেতর। মাইরা ছিটকে পড়ে মেঝেতে, কোমরে ব্যথা পেয়ে ঘুমিয়ে ওঠে। ইরফান হাঁটু মুড়ে মাইরার গাল বাম হাতে শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে বলে, এই মুখ চালানোর শিক্ষা তোকে আমি দেব, ওয়েট। মাইরা কেঁপে ওঠে ইরফানের ভয়েস টোনে। কি করেছে সে? রেগে হাতে ইরফানকে ধাক্কা দিলে ইরফান মাইরার হাত তার এক হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে। মাইরা ফুপিয়ে ওঠে, বিড়বিড় করে, এই লোক আমায় মারতে মারতে মেরাই ফেলবে। বাবা, মা মিস ইউ। কাঁদতে কাঁদতেই ইরফানের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, ভো লোক, লোক, ছাড়ুন আমায়। ইরফান শক্ত চোখে মাইরার দিকে তাকায়। হঠাৎই মাইরার গলা থেকে ওড়না টান মেরে নিয়ে নেয়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান হেলে গিয়ে মাইরার হাত পিছনে নিয়ে ওড়না দিয়ে বাঁধতে থাকে। মাইরার মুখ গিয়ে ঠেকে ইরফানের বুকে।
মাইরা কেঁদে কেটে অস্থির। মেয়েটা এমনিতে কাঁদে না, কিন্তু এই লোক তার সাথে এমন করছে কেন? ইরফান মাইরার হাত বেঁধে সরে গেলে মাইরা কান্নামাখা চোখে ইরফানের দিকে তাকায়। লজ্জা সংকোচে নুয়ে আসে মেয়েটা। কাঁদতে কাঁদতে দৃষ্টি নত করে বলে, আপনি আসলেই একটা অসভ্য। আমার পা ভেঙে গিয়েছে, এখন আপনি আমার কোমর ভেঙেছেন, আমার থেকে কাপড় খুলে নিয়েছেন, আমার হাত বেঁধে দিয়েছেন। উফ, ছেড়ে দিন আমায়। ইরফান মাইরার এত বকবক নিতে পারল না। ডান হাতে মাইরার মুখ চেপে বলে, স্টপ, জাস্ট স্টপ। মাইরা ভেজা চোখে পিটপিট করে তাকায় ইরফানের পানে। ইরফান মাইরার মুখ থেকে হাত সরিয়ে মাইরার ডান পায়ে হাত দিলে মাইরা চেঁচিয়ে ওঠে, কেঁদে কেঁদে বলে, আমার পা ভেঙে গিয়েছে, ছেড়ে দিন, ধরবেন না প্লিজ। ইরফান বিরক্তিতে কপাল কুঁচকে একবার মাইরার মুখের দিকে তাকাল। চোখ সরিয়ে নিয়ে মাইরার পা ধরে একপাশে জোরে টান দেয়। মাইরা জোরে কেঁদে দেয়। ইরফান মাইরার পা এদিক ওদিক নাড়িয়ে দেখে, এরপর মেঝে থেকে উঠে দাঁড়ায়। মাইরাকে এখনও কাঁদতে দেখে বিড়বিড় করে, স্টুপিড গার্ল। মাইরা মাথা তুলে বলে, আমার হাত খুলে দিন খা, রা পলক। একা একটা মেয়েকে পেয়ে সুযোগ নিতে যা করে না? ভো ইতর, বেয়া, দোব, আপনাকে আমি যে লের ভাত খাওয়াবো। ভদ্র বাবার ভো পোলা একটা। ইরফান রেগে এক টান দিয়ে মাইরাকে দাঁড় করাই। দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, স্টপ, নয়তো এই গাল আস্ত থাকবে না। মাইরা রেগে আরও জোরে চেঁচিয়ে বলে, করব না, আমার মুখ, আমি বলবো। ভো ছেলে, ভো লোক, শুধু মেয়েদের ছোঁয়ার বাহানা খোঁজে। আমার জঞ্জ তেরো ফালুদা করে দিল। আর বলতে পারে না। বামগালে একটা শক্তপোক্ত পপ পড়ে। মাইরা ডান দিকে হেলে যায়। কাঁদতে কাঁদতে বলে, ও আল্লাহ, আমার জীবনটা দিনে পপ রময় হয়ে গেল এই লোকের জন্য। মেয়েটার মুখ বন্ধ হয় না, কাঁদে তবুও কথা বলতেই থাকে। ইরফান তীব্র বিরক্তিতে টেবিলের ড্রয়ার থেকে স্কচটেপ এনে মাইরাকে টেনে মাইরার মুখে লাগিয়ে দেয়। মাইরা চোখ বড় বড় তাকায়। ইরফান তার কাজ শেষ করে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গিয়ে দরজা লক করে দেয়। এরপর গায়ের টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে যায়। মাইরা ইরফানের যাওয়ার দিকে তাকিয়ে উমুম করে। অসহায় চোখে একবার নিজের দিকে তাকায়, আরেকবার বন্ধ দরজার দিকে। এগিয়ে এসে বিছানার উপর বসলে কেমন দেবে যায়। মাইরা ভয় পেয়ে দ্রুত দাঁড়িয়ে যায়। ভ্রু কুঁচকে তাকায়, এই বিছানা এমন নরম কেন? অদ্ভুত। হঠাৎই ডান পা তুলে এদিক ওদিক নাড়ায়। এই পায়ে তো ব্যথা পেয়েছিল, এখন ব্যথা লাগছে না কেন? ইরফান পা জোরে টান দিল, এরপরই তো দাঁড়িয়ে আর কোনো প্রবলেম হলো না। মাইরার মনে পড়ে, কাটা দিয়েই কাটা তুলতে হয়। মাইরা বাধা মুখে মনে মনে বিড়বিড় করে, ব্যথা দিয়েই ব্যথা সারিয়েছে এই অসভ্য লোকটা। ঘরের চারপাশে তাকায়, ঘরের সবগুলো পর্দা টানা। হালকা দিনের আলো ঘরে এসেছে। মাইরার কেমন দমবন্ধ লাগল। এমনিতেই মেয়েটা গ্রামে বড় হয়েছে, এখানে এসে সবগুলো জানালা খুলে দিয়ে রাখে, তবুও বদ্ধ লাগে। আর এই ঘরে সব জানালা দরজা লাগানো। মাইরা বাধা মুখেই বিড়বিড় করে, এই প্রতিবন্ধী পরিবেশে থেকে থেকে এই লোক অটিস্টিক হয়ে গিয়েছে, মাথায় গণ্ডগোল হয়েছে। পিছনে তার ওড়না দিয়ে হাত বাঁধা। বেশ অনেক সময় নিয়ে হাতের বাঁধন খোলার চেষ্টা করল, হাঁপিয়ে গিয়েছে। ধীরে ধীরে ওড়না ঢিল হয়ে আসে। মাইরা বুঝতে পারে ওড়নার গিট খুলতে পারবে। মনে মনে খুশি হয়। হাত মোচড়ামুচড়ি করতে করতে কিছুক্ষণের মাঝেই ওড়না খুলে মেঝেতে পড়ে যায়। মাইরা খুশিতে ছোটখাটো একটা লাফ দেয়। দ্রুত মুখ থেকে স্কচটেপ খুলে ছুঁড়ে ফেলে। এর মাঝেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে দৌড় লাগায় দরজার দিকে। এই রুম থেকে বের হতে পারলেই বাঁচে যেন। কিন্তু দুঃখের বিষয় দরজা তো খুলতে পারছে না। ওয়াশরুম থেকে ইরফান বেরিয়ে আসে। শাওয়ার নিয়ে বেরিয়েছে ইরফান, পরনে তাওয়াল জড়ানো, উদাম শরীর। মাইরাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কোঁচকাল। মাইরা দরজা খোলায় ব্যর্থ হয়ে পিছন ফিরে তাকালে চোখ বড় বড় হয়ে যায়। চিল্লিয়ে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ, আপনার মতো ভো মানুষ আমি দুটো দেখিনি। আমার জঞ্জ শেষ করে এখন নিজের জঞ্জ লুটাচ্ছেন। ছি ছি ছি। চোখমুখ কুচকে অন্যদিকে তাকিয়ে চোখ বুজে বলে, যান যান জামাকাপড় পরে আসুন। ইরফান মাইরার অযৌক্তিক কথায় বিরক্ত হয়। কিছুটা এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, জঞ্জ
তো শেষ করেছি বলে নিজের মানচিত্র নিজেই মিলে দাঁড়িয়ে আছো? ইডিয়েট। মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। মেঝেতে তার ওড়না পড়ে আছে। ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে দৌড় দিয়েছে, একদম খেয়াল নেই। দ্রুত তার খোলা চুলগুলো ভাগ করে দুপাশে আনল। ইরফান মাইরার দিকে চেয়ে আছে। মাইরা এদিক ওদিক তাকায়। মেয়েটা জীবনে এমন পরিস্থিতিতে এর আগে পড়েনি। এভাবে তো বাইরে যাওয়া যাবে না। মাথা তুলে একবার ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে। চোখ নামিয়ে তার ওড়নার দিকে তাকায়। মাইরার এবার যা কান্না পাচ্ছে। তার সব শেষ করে দিলেই দোব লোকটা। এলোমেলো দৃষ্টিতে এগিয়ে গিয়ে মেঝেতে পড়ে থাকা ওড়না কুড়িয়ে নিজেকে ঢেকে নেয়। এরপর দ্রুত দরজার কাছে এগিয়ে গিয়ে আবারও খোলার চেষ্টা করে। কিন্তু পারে না। পিছন ফিরে কিছু বলতে নিলে একদম তার সামনে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে ঢোক গিলে নেয়। এই লোকের পুরো শরীরে এত লোম কেন? কথাটা মনে মনে বিড়বিড় করে। মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান গম্ভীর মুখে মাইরার দিকে চেয়ে আছে। এই লোকের সব দৃষ্টিই ভয়ঙ্কর, একদম খেয়ে ফেলার মতো লাগে। মাইরা হাতে গাল চেপে ধরে। ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আর একবার মারলে আপনাকে জেলের ভাত খাওয়াবো বলে দিলাম। দেখুন আমি কোমরে অনেক ব্যথা পেয়েছি, আপনি দুইবার ফেলেছেন আমাকে। পা ঠিক করে দিয়েছেন, কিন্তু সেই উপকার খুবই সামান্য, রও মেরেছেন। আমার অর্ধেকই জঞ্জ শেষ করে দিয়েছেন। আর একবার মারলে আপনাকে। মাইরা বাক্য শেষ করার আগেই ইরফান দরজা খুলে মাইরার হাত ধরে তাকে মৃদু ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বের করে দেয়। এরপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মাইরা করে বন্ধ দরজার দিকে তাকায়। চিল্লিয়ে বলে, ঘ অন্য সভ্য লোক একটা। বলেই দৌড় লাগায় তার ঘরের দিকে। সিঁড়ি বেয়ে নেমে দৌড়ে তার ঘরের দিকে যেতে নিলে জাহিদ ডেকে বলে, মাইরা তুমি কোথায় ছিলে? জাহিদের কথায় মাইরা দাঁড়িয়ে যায়। হেসে চোখ বড় বড় করে বলে, জমের মুখ থেকে বেঁচে ফিরেছি। ইরফান পরনে প্যান্ট পরেই কি মনে করে ঘর থেকে বেরিয়ে আসে। নিচে তাকিয়ে জাহিদকে দেখে, পাশে মাইরা। শক্ত কণ্ঠে ডাকে, জাহিদ। ইরফানের ডাকে জাহিদ মাথা তুলে উপরে তাকিয়ে বলে, জি ইরফান ভাই, উপরে এসো। ইরফান ভাই 2 মিনিট দাঁড়াও, আসছি। এরপর মাইরার দিকে তাকিয়ে কিছু বলার আগেই আবারও ইরফান অগ্নি ঝরা কণ্ঠে বলে, এক্ষুনি আসতে বলেছি। হ্যাঁ আসছি ইরফান ভাই, 1 মিনিট ওয়েট। কথাটা বলে মাইরার দিকে তাকিয়ে বলে, মাইরা তোমার তো পা ভেঙে গিয়েছিল, দাঁড়িয়ে আছো কিভাবে? ইরফান রাগে বাঘের ন্যায় গর্জনিত কণ্ঠে চিৎকার করে উচ্চারণ করে, জাহিদ। মাইরা ভয়ে লাফিয়ে ওঠে। জাহিদ নিজেও থতমত খেয়ে ইরফানের দিকে তাকায়। মাইরা বুকে থুতু দিয়ে বিরক্ত হয়ে পিছন ফিরে মাথা উঁচু করে তাকায়। ইরফানকে মুখ ভেঙচি দিয়ে তার ঘরের দিকে দৌড় দেয়। ইরফান দাঁতে দাঁত চেপে মাইরার দিকে চেয়ে রইল। এরপর হনহন করে তার ঘরে যায়। জাহিদ হতাশার নিঃশ্বাস ফেলে উপরে উঠে আসে। ইরফান ভাই কিছু বলবে? ইরফান বেলকনির দরজার সামনে উল্টো ফিরে দাঁড়িয়েছিল। জাহিদের কথায় পিছন ফিরে তাকায়। জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ভাবল, সে কি কিছু করেছে? আবার ভাবল না, তাদের এই ভাই তো এমনই, নতুন করে আর কি হবে। ইরফান এগিয়ে গিয়ে কাভার্ড থেকে তার সবগুলো শার্ট প্যান্ট বের করে বিছানার উপর ছুঁড়ে ফেলে। জাহিদ ভ্রু কুঁচকে চেয়ে আছে। ইরফানের সব কাপড় ছুঁড়ে ফেলা হলে জাহিদের দিকে এগিয়ে এসে শক্ত কণ্ঠে বলে, এগুলো নিয়ে যাও। জাহিদ অবাক হয়ে বলে, কোথায়? আয়রন করাতে। জাহিদ বিছানায় পড়ে থাকা শার্ট প্যান্টের দিকে তাকালো। সব নতুন লাগছে, একদম সুন্দরভাবে আয়রন করে রাখা। ইরফানের দিকে তাকিয়ে বলল, কিন্তু এগুলো তো সব আয়রন করা ইরফান ভাই। ইরফান গম্ভীর গলায় বলে, সেকেন্ড টাইম আয়রন করাবো, নিয়ে যাও। জাহিদ মাথা চুলকালো। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, রহমত কাকা বাড়িটাকে নিবে না, তুমি করিয়ে আনবে। সব শার্ট প্যান্ট আয়রন করানো শেষ হলে তবেই বাড়ি ফিরবে। জাহিদ অসহায় চোখে বিছানায় পড়ে থাকা কাপড়গুলোর দিকে তাকালো। আবার ইরফানের দিকে চেয়ে বলল, এতগুলো কাপড় আয়রন করতে তো অনেক টাইম লাগবে, সারাদিনেও শেষ হবে না ইরফান ভাই। ইরফান নিজের গায়ে একটা ব্ল্যাক শার্ট জড়িয়ে বোতাম লাগাতে লাগতে গম্ভীর গলায় বলে, নিয়ে যাও। জাহিদ অসহায় কণ্ঠে বলল, মাইরাকে নিয়ে ঘুরতে যেতাম, ও খুব মিশুক আর ভীষণ ভালো। ঘুরতে নিয়ে গেলে খুব খুশি হবে। তুমি রহমত চাচাকে দিয়ে করিয়ে নাও না ইরফান ভাই।
ইরফান দ্বিতীয় বোতামটা লাগিয়ে জাহিদের দিকে শক্ত চোখে তাকায়। জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ঢোক গিলে। মাইরাকে তো দেখতেই পারে না ইরফান ভাই, সে তার সাথেই ঘুরতে যাওয়ার কথা ভুল করে বলে ফেলেছে, মিস্টেক। তখন মাইরার সাথে কথা বলছিল বলে হয়তো রেগে গিয়েছে, মেয়েটা কত ভালো, ইরফান যে কেন দেখতে পারে না মেয়েটাকে বুঝে পায় না জাহিদ। অতঃপর মেকি হেসে বলে, না না আমি আয়রন করাতে পারব। যাচ্ছি ঘুরতে যাব না, মজা করলাম আর কি। ইরফান হাতের শার্টের হাতাকনুই পর্যন্ত গুটিয়ে হাতঘড়ি পরতে পরতে ঘর থেকে বেরিয়ে গেল। জাহিদকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে পিছন ফিরেই বলল, কি হলো, এসো। জাহিদ এগিয়ে গিয়ে সব শার্ট প্যান্ট হাতের সাহায্যে নিয়ে বাইরে বেরিয়ে এলো। খালার বাড়িতে বেড়াতে এসে খালাতো ভাইয়ের কাজ করতেই দিন চলে যাবে। আগে জানলে একটা ট্যুর দিত, এখানে না এসে। ভেবেছিল নতুন ভাবিকে দেখবে, কত মজা করবে। কিন্তু কিছুই তো হচ্ছে না, উল্টে তাকে কাজের মাসি হতে হচ্ছে। ইরফান গটগট পায়ে এগিয়ে যায়। জাহারা আর তার মা ইরফানের একটা ঘর পরেই থাকছে। জাহারা ঘর থেকে বেরিয়ে তার ভাই জাহিদকে এতগুলো কাপড় নিয়ে যেতে দেখে এগিয়ে এসে বলে, ভাইয়া কোথায় যাও, আর এসব কার শার্ট প্যান্ট, চুরি টুরি করলে নাকি? পিছন ফিরে জাহিদ কাপড়ের আড়ালে কটমট দৃষ্টিতে ছোট বোনের দিকে তাকায়। পিছন দিকে তাকালে দেখে ইরফান অনেকটাই এগিয়ে গিয়েছে। জাহিদ দ্রুত হাতের সব কাপড় জাহারার গায়ের উপর দিয়ে বলে, তোকে দিয়ে দিলাম, তোর জামাইকে গিফট করে দিস। এই বলে দৌড়ে তার মায়ের ঘরে যায়। জাহারা তবদা খেয়ে চেয়ে রইল। ভাবনার মাঝেই ইরফানের কণ্ঠ পায়, তুই এগুলো নিয়েছিস কেন? জাহিদ কোথায়? জাহারা ইরফানের গম্ভীর মুখের দিকে চেয়ে বলে, মনে হয় আম্মুর ঘরে গিয়েছে। ইরফান সামনে তাকালে দেখল জাহিদ তার খালামণির ঘরে ঢুকছে। ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়। জাহিদ দরজা থেকে ভেতরে পা এগিয়েছে, তখনই ইরফান পিছন থেকে জাহিদের শার্টের কলার টেনে বলে, এক কথা বারবার রিপিট করতে আমার ভালো লাগে না। জাহিদ কাদো মুখ করে পিছন ফিরে তাকাল। অতঃপর বলল, ইরফান ভাই, আমার নাম্বার 1 পেয়েছে। ইরফান তীক্ষ্ণ চোখে জাহিদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। হাতঘড়িতে একবার সময় দেখে বলে, ফাস্ট যাও, আমি ওয়েট করছি। জাহিদ ভ্রু কুঁচকে বলল, তুমি যাবে? তাহলে আমাকে কেন নিচ্ছ? তুমিই যাও। ইরফান বিরক্তিতে চোখমুখ কুঁচকে জাহিদের কলার ধরে টেনে বাইরে আনে। পিছন থেকে ইরফানের খালা ডেকে বলে, কোথায় যাচ্ছ ইরফান বাবা? জাহিদ কোথায় যাও? ইরফান যেতে যেতে উত্তর দেয়, ভার্সিটি যাচ্ছি খালামণি, জাহিদকে লাগবে আমার। ইরফান জাহিদের কলার ছেড়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, জাহিদ, জাহারার থেকে সবগুলো প্যান্ট শার্ট নিয়ে বাইরে এসো, ফাস্ট। জাহিদ বিরক্ত হল, কিন্তু কিছু বলল না। ইরফান তার চেয়ে বড়, ছেলেটা হাসিখুশি হলে তাও কিছু বলা যেত। জামুড এই ছেলের, থাক, সে না হয় একদিন বড় ভাইয়ের কাজ করে দিক। অতঃপর জাহারার থেকে কাপড়গুলো নিয়ে এগিয়ে যায়। টিল্ড। ইরফান নিচে নেমে বাইরে যেতে নিলে তার মায়ের ডাকে থেমে যায়। ইরফান খেয়ে যাও। ইরফান গম্ভীর গলায় বলল, বাইরে খেয়ে নিব আম্মু। ইনায়াকে কলেজে নামিয়ে দিয়ে যাও তাহলে। ইরফান একবার হাতঘড়ি দেখল, অতঃপর বলে, দ্রুত আসতে বলো, আমার লেট হয়েছে। এরপর বাইরে বেরিয়ে যায়। পিছন জাহিদও বেরিয়ে যায়। রুমা নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। জাহিদকে দিয়ে কাজ করাচ্ছে কেন বুঝল না। কিছু বললও না, বলে লাভ নেই জানে। তিনি ইনায়াকে দ্রুত রেডি হতে বললেন। মাইরা তখন থেকে এসে ইনায়ার সাথে কথা বলছে। আপু তোমার ভাইয়া আমাকে আবার মেরেছে। ইনা মন খারাপ করে বলল, আসলে ভাইয়া একটুতেই রেগে যায়। তুমি আর ভাইয়ার সামনে যেও না, কেমন? মাইরা মৃদু রেগে বলল, আরে আপু, আমি তোমার ভাইয়ার সামনে যাইনি। ওই লোকটাই আমাকে ফেলে দিয়েছে। আমার জঞ্জ তেরো ফালুদা বানিয়েছে, তারপর আবার কোলে তুলে ছুঁড়ে ফেলেছে। কোমরে এখনও একটু ব্যথা আছে, বুঝলে? ইনা অদ্ভুতভাবে মাইরার দিকে চেয়ে আছে। মাইরার সব কথা তার মাথার উপর দিয়ে গেল। সে তো ঘুমাচ্ছিল, এর মাঝে কি যে করেছে এই মেয়ে। মাইরা হেসে বলল, আচ্ছা এসব বাদ দাও, তোমার ভাই তো মানুষ নয়, এত ভাবা দরকার নেই তার কথা। আপু শোনো, আমাকে তোমার কলেজে নিয়ে যাবা? আমি ঘুরে ঘুরে দেখব। ইনা অবাক হয়ে বলল, আমি তো কলেজে গিয়ে ক্লাস করব। তুমি কি করবে? আমি খোলা জায়গায় ঘুরব। তোমার ছুটি হলে আবার একসাথে আসব। প্লিজ আপু যাইতে আমার সাথে। ইনা মাইরার দিকে তাকিয়ে হেসে বলল, ওকে।
মাইরা খুশি হয়ে বিছানা থেকে নেমে দাঁড়াল। কোমরে একবার হাত বুলাল। ইনা বলল, বেশি ব্যথা পেয়েছ? মাইরা হেসে বলল, না না আপু, ঠিক হয়ে যাবে। এটা বলে গায়ে বোরখা জোড়াল। একদম রেডি হয়ে এসে বলল, আপু আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমার মনে হয় তোমার ভাইয়ার মাথায় গণ্ডগোল আছে। আসলে পা গ লোকে পা গ ল বললে তারা রে গে যায় বুঝলে। তোমার আম্মু মানে আমার শাশুড়ি মাও রে গে যায়। তাই বলছি আমি আর তুমি জন মিলে তোমার ভাইয়ার জন্য ভালো হওয়ার ঔষধ কিনে এনে পানির সাথে গুলিয়ে খাওয়াবো তোমার ভাইকে। এখন কেমন জঙ্গলীদের মতো বিহেভ করে, দেখতেও জঙ্গলীদের মতোই লাগে। চুলগুলো কেমন ইয়া বড় বড়। ভালো হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। চুলগুলো কেটে নিলে একদম হিরোদের মতো লাগবে। এখন ভিলেনি নায়ক লাগে বুঝলে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে হেসে বলল, কেমন লাগলো আইডিয়াটা? ইনা চোখ বড় বড় করে তাকায় মাইরার দিকে। লাস্ট কথায় না চাইতেও হেসে ফেলে। পিছন থেকে ইরফানের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, ইনা। মাইরা বিরক্ত হয়ে দরজার দিকে তাকিয়ে আবারও ইনায়ার দিকে তাকিয়ে বলে, আপু তোমার ভাই নিজে তো পা গ ল, আমিও পা গ ল হয়ে যাচ্ছি তার মার খেয়ে খেয়ে। ছোঁয়াচে রোগের মতো। তোমার ভাইয়া এখানে নেই, তবুও আমি দেখতে পাচ্ছি। এগুলো পাগল হওয়ার লক্ষণ। তার চেয়ে চলো দ্রুত তোমার ভাইকে সুস্থ করে দেয়ার ঔষধ আনি। তাহলে আমিও আর পুরোপুরি পা গ ল হব না। ইনা ঢোক গিলে পিছন ফিরে তার ভাইয়ের দিকে তাকাল। ইরফান চোখমুখ শক্ত করে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা আবারও কিছু বলতে নিলে ইনা মাইরার মুখ চেপে বলে, মাইরা এটা সত্যি সত্যি ভাইয়া, তুমি পা গ ল হওনি। প্লিজ চুপ কর। মাইরা চোখ বড় বড় দরজার দিকে তাকায়। চোখ জুড়ে ভীতি। মুখ থেকে ইনায়ার হাত সরিয়ে বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজায়। আজ সে শেষ। ইরফান রেগে ঘরের ভেতরে প্রবেশ করে চিৎকার করে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ। মাইরা ভয়ে লাফিয়ে ওঠে। দ্রুত ইনায়ার পিছনে লুকিয়ে কাপা কাপা কণ্ঠে চেঁচিয়ে বলে, আপু বাঁচাও, এই এল্লা দ এর হাত থেকে আমায় বাঁচাও। ইনায়ার নিজের গালেই দুটো থা পপ দিতে ইচ্ছে করল। মাইরার মুখটাও সংযত হয় না, তার ভাইয়ের রাগটাও সমেয়াত হয় না। এখন সে কি করবে? ইরফান চিৎকার করে বলে, বেরিয়ে এসো স্টুপিড। মাইরা ভয় কেঁদে দিবে প্রায়। এই লোককে দেখেই বোঝা যাচ্ছে তার বলা সব কথা শুনে নিয়েছে। এখন তাকে কে বাঁচাবে? মাথাটা একটু বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে বলে, দেখুন আমি কিন্তু আপনাকে নায়ক বলেছি, এত গার কি আছে? হ্যাঁ, প্রশংসাই তো করেছি একটু, বাকিগুলো মিথ্যে মিথ্যে বলেছি, ওগুলো ভুলে যান। ইরফান জ্বলন্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা ইরফানের দৃষ্টি দেখে ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। ইরফান এগিয়ে এসে রাগে মাইরার সামনে থেকে ইনায়াকে টেনে সরিয়ে দেয়। ইনা ডান দিকে কয়েক পা পিছিয়ে যায়। মাইরা ইনায়ার পিঠের সাথে অনেকটা হেলান দিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ করে সামনে থেকে ইনা সরে যাওয়ায় মাইরা পড়ে যেতে নেয়, তবে ইনায়ার জায়গায় ইরফান দাঁড়ানোয় মাইরা হেলে গিয়ে পড়ে ইরফানের বুকে। মাইরার আত্মার পানি শুকিয়ে গিয়েছে। মেয়েটা ভয়েই জ্ঞান হারালো বলে ইরফানের বুকেই শরীরের পুরো ভার ছেড়ে দেয়। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুজে লম্বা শ্বাস টানে।